হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে নতুন। তো এখন বাজে হচ্ছে গিয়ে 1:45। আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে। আর 1:45 মানে তো অনেক বাড়িতে খাওয়া দাওয়া করে একদম দুপুরে বিশ্রাম করা শুরু হয়ে গেছে। আমার কিন্তু কিচ্ছু হয়নি। তো এখন আমি রান্না বসাবো, তো বুঝতে পারছো ব্যাপারটা কি। আর বাইরে দেখো, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ একটু কমেছিল, আবার শুরু হয়ে গেছে। দুদিন থেকে তো প্রচুর গরম পড়েছে, আর কালকে রাত থেকে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। তো এইবার যে কি হবে পুজোতে, মানে কোনো ঠিক নেই। পুজোতে এবার বন্যা হবে না কি হবে তো কোনো ঠিক নেই। তো যাই হোক, কি আর করা যাবে, বর্ষাকালে বর্ষা হবে। আর এইবার বৃষ্টিটা মানে প্রচুর, মানে বেশি বলতে হবে। এইরকম বৃষ্টি কিন্তু কয়েক বছর ধরে কিন্তু এইরকম বৃষ্টি ছিল না। তো এইবার আবার এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি আর করা যাবে, বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে বর নেই, বর তো ডিউটিতে গেছে। আর আমাদের মতন মানুষদের, মধ্যবিত্ত মানুষদের ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না, কি আর করা যাবে। তো বরের কাজ করতে চলে গেছে। আমার সব সংসারের কাজ, দায়িত্ব যেগুলো পালন করা সংসারে সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে রান্না বসাবো। তো যাই হোক, সেরকম কিছু রান্না করবো না বলে বেলা হয়ে গেছে, যাক কোনো ব্যাপার না। মানে সংসারের সমস্ত কাজ পরিপূর্ণ করে নেওয়ার পর কিন্তু রান্না বান্না করতে গেলে মাথায় একদম টেনশন থাকে না, কেন যেহেতু বর তো নেই, অত চিন্তা নেই। তো যখন খুশি রান্না হবে তখন খাবো। এদিকে আমার ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমার গোপু সোনাকে মানে দেরি হয়ে গেলে না মনটা এত খারাপ লাগে, তো কি বলবো। তো ওই জন্য সমস্ত কাজ আগে কমপ্লিট করে আমার গোপু সোনাকে আগে সমস্ত করে দিয়ে তারপর রান্নার দিকে যাব। মানে মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তখন মনটা প্রচুর খারাপ লাগে ওর জন্য বিশেষ করে। সব ঠাকুরকেই দেখো সমস্ত দেওয়া একদম গুছিয়ে নিয়েছি। এখন বাজে দেখো, এই যে দেখেছো কটা বাজে। আর বাইরে দেখো, জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা দেখো। তো চলো বাইরের দিকে তোমাদেরকে একবার দেখাই। দেখো কি হারে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কমার না, এই বৃষ্টি কমবেও না। তো কি আর করা যাবে। তো চলো রান্না বান্না বসাই। বাইরে কি প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু মানে একটু কমেছে। আর কিভাবে বৃষ্টিটা হচ্ছে আওয়াজটাও তোমরা হয়তো পাচ্ছ, আর তোমাদের ওইদিকেও সব জায়গাতেই বৃষ্টিটা মনে হয় হচ্ছে। তো চলো, শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, খেতে তো হবে, কি আর করব। কাজকর্ম শুধু করলে তো হবে না, পেটেও কিছু দিতে হবে। তো চলো রান্না বসিয়ে দিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে সম্পূর্ণ আমার বাবার মানে পছন্দের জিনিস। আর আমার বাবা মানে এই জিনিসটা বেশি বিশেষ করে রান্না করতো। বৃষ্টি হলে কি আর না হলেও কি, আমার বাবা এটা মানে খুব ভালোবাসতো। আর বাবার সাথে সাথে আমিও খুব ভালোবাসতাম। তো যাই হোক, বাবার মতন চেষ্টা করবো আজকে। তো চলো দেখি কি রান্না করি। আর তো বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে মনটা কি চাইছে তোমরাও বুঝতে পারছো। তো চলো আর দেরি না করে বসিয়ে দিই। তো এই দেখো প্রথমেই মানে দেখিয়ে নিচ্ছি তোমাদের, আজকে রান্নাটা হবে কড়াইতে। তো আজকে কড়াইতে রান্না করব বলে, তো এই দেখো এখানে চাল নিয়ে নিয়েছি। এখানে চাল নিয়েছি, পরিমাণ মতন ডাল দিয়ে দেবো। এই যে, এটা ডাল লাগবে না, এই পরিমাণ মতন ডাল দিয়ে দিলাম। আর এখানে কেটে নিয়েছি, এখানে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আর এই যে গোটা 4-5টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার যা দাম বেড়ে গেছে, তো বেশি করে খাবো কি করে, তো একটু কম পরিমাণেই দিয়ে দিই। কি করবো, ফেলে নষ্ট করার থেকে অল্প করে খাওয়া ভালো। যেহেতু দাম বেশি, কম দাম থাকলে না ফেলে ছড়িয়ে খাওয়া যেত, যেহেতু এখন দামটা অনেক, তো তার জন্য কিন্তু একদম ফেলানো যাবে না। তো ওই জন্য একদম বেশি দিইনি, এই যে গোটা গোটা দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। তো চলো ডালটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে এটাতে কি কি দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যেটা আমি কি রান্না করছি। চাল আর ডাল ভালো করে ধুয়ে কমপ্লিট করে নিলাম। আর এইদিকে দেখো আমাদের মানে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ, লাইনের একটু কাছাকাছিতে থাকি তো তার জন্য মানে মাঝে মাঝে ট্রেন যায়, তো ট্রেনের আওয়াজ তো আসবেই। আর এইদিকে দেখো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি।
এবার এগুলো এগুলো সব ঢেলে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দেবো পরিমাণ মতন হলুদ, দিলাম। তারপর দেব লবণ। এইবারে দেব এই যে সর্ষের তেল। এবার এটা হাতে ভালো করে একদম মেখে নেব। তোমরা যারা যারা বুঝতে পারছো তাড়াতাড়ি তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠিয়ে দাও যে এটা আমি কি করতে চলেছি। আর দেখো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে নিয়েছি। তো এটার সবুজ চুড়ি সবাইকে দেখি পরতে, তো আমিও পরে নিয়েছি। কিন্তু এটার মানে কি অত আমার জানার দরকার নেই, সবাইকে দেখেছি তো আমিও পরেছি, এটাই। একজনকে দেখে আরেকজন সেই কাজ করে, তো সেরকম আমিও তাই করেছি। তো চলো ভালো করে আগে এটা মেখে নিই। দেখো এদিকে ট্রেনের আওয়াজ, অবস্থাটা দেখো। এবার আমি এটাতে কিন্তু পরিমাণ মতন জল দেবো। এবার আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার দেবো আমি এটাতে জল। এটা কিন্তু জলটা একদম আন্দাজ করে দিতে হবে, না হলে কিন্তু মানে যেটা বানাতে চাইছি সেটা কিন্তু হবে না, অন্যরকম হয়ে যাবে। তো জলটা আমি 1 মগ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এটাতে আর জল দেবো না। তো এইবার বসিয়ে দেবো গ্যাসটা অন করে। গ্যাসটা এই যে অন করে দিলাম, বসিয়ে দিলাম। এবার হচ্ছে তৈরি হওয়া মানে যতক্ষণ না এই জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যায় ততক্ষণ অবধি, একটু পরে তোমাদের সঙ্গে আবার আসছি। চলো এবার ঢাকাটা খুলে দেখি কতটা তৈরি হয়েছে, কত দেরি আছে দেখে নিই। চলো ঢাকনাটা তুলে দেখি। দেখো আর একটু বাকি আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে, মানে দেখানো হয়নি, ভুলেই গেছিলাম। আর এই যে দেখো, একটা ডিম ভেঙে দিয়েছিলাম। একটা ডিম ছিল ঘরে, ভাবলাম এটা ভেঙে এর মধ্যে দিয়ে দিই, আর একটু টেস্টি হবে খেতে। তো এখনো আর একটু বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছি যে জলটা, এই জলটা পুরো শুকনো শুকনো হবে। তো চলো আর একটু দেরি করি, তারপরে আবার তোমাদের সামনে নিয়ে আসছি একদম গরম গরম খাবার রেসিপি। দেখো একদম গরম গরম তৈরি করে নিয়ে চলে আসলাম। আর এটা কি বলো তো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে খিচুড়ি। আর এটা হচ্ছে ঝুড়ো ঝুড়ো খিচুড়ি হয় না, ভুনা খিচুড়ি না, যাই হোক কি বলে এটা আমি জানি না। তো এটা ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে একদম। যেহেতু গরম তার জন্য কিন্তু এখন একটু এই যে আঠা আঠা ভাব আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এটাও যেমন আরো আগে যদি রান্না করতাম তো এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যেত আর পুরো ঝুরঝুরে হয়ে যেত। তো আরো খেতে টেস্ট লাগবে, যখন ঠান্ডা হয়ে যাবে না এটা আরো টেস্ট হবে খেতে। তো এখানে দেখো, এখানে নিয়ে নিয়েছি
পাঁচমিশালি আচার, তো সঙ্গে একটু আচার থাকলে তো একদম জমেই যাবে। আর এই সবজিটা দেখো, এটা হচ্ছে পুঁই শাকের সবজি একটা, কাঁঠালের দানা আলু দিয়ে পুঁই শাকের তরকারি। তো এটা কিন্তু আমার ঘরে রান্না না, এটা আমার পার্সেল এসছে। তো এইরকম আমার পার্সেল কিন্তু প্রত্যেক দিনই আমার ঘরে চলে আসে। তো পাশের ঘর থেকে এই পার্সেলটা এসছে, তো চলো এটার সাথে কিন্তু ভালোই জমবে। তো চলো, তো দেখে তোমরা বুঝতেই পারলে এটা। আর বাইরে বৃষ্টি হলে আমার মনটা এরকমই করে, পুরো একদম আমার বাবার যেরকম হতো তো সেরকম। কিন্তু আজকে হয়তো আমার বাবা নেই এই পৃথিবীতে, আমাদের কাছে আমার বাবা নেই, কিন্তু বাবার স্মৃতিগুলো সব ধরে রেখে এখনো বাবাকে আমাদের কাছেই রেখে দিয়েছি। তো বাবার মানে যে স্মৃতিগুলো সেইগুলোকে ধরে রেখেছি। আর সেগুলোকে মনে রেখে মনে হয় এখনো বাবা আমাদের কাছে আছে। তো যাই হোক, বাবা মায়ের মতন কিন্তু কখনো কিছু করা যায় না। বাবা মার জিনিসের যে স্বাদ, সেইটা কি আমরা কখনো করতে পারবো? পারবো না। তো একটু চেষ্টা করি, তো সেই রকমই তো চেষ্টা করেছি, কিন্তু খারাপ হয়নি খেতে, ভালোই হয়েছে খেতে। তো একটু খেয়েই দেখি। খেতে কিন্তু একদম খারাপ হয়নি, কিন্তু যে সেই মানে যে স্বাদটা বাবা মায়ের জিনিসের, যে হাতের, যে বাবা মার যে হাতের যে স্বাদ, সেই স্বাদ তুমি কোথাও কিন্তু পাবে না। সে যতই অমৃত দিয়ে করুক আর যাই করুক, যেই করে দিন, সেই স্বাদ কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তো পাওয়া যাবে না জেনেও সেরকমই একটু কিছু তৈরি করলাম। আর আমার বাবার মতনই হয়েছে আমি। খিচুড়িটার প্রচুর খিচুড়ি ভক্ত আমি। তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আর আজকে দেখালাম তোমাদের এই মানে ঝুরঝুরে যে মানে খিচুড়িটা, যে ভুনা খিচুড়ি না কি বলে, যাই হোক তোমরা কি বলো। তো আমি বলি এটা ঝুরো খিচুড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নি। আর এমনিতেই ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেল, তো একটু কষ্ট করে তোমরা একটু মানিয়ে নিও। আর তোমরা যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতন টাটা।